হাই বন্ধুরা, আমি আবারও চলে আসলাম তোমাদের কাছে আরেকটি রেসিপি নিয়ে। দেখো, আজকে আমি করব পালং পনির। তো আমি প্রথমে পালং শাক নিয়েছি, এখানে পরিমাণ মতো নিয়েছি। এখানে মানে আমার এই কত হবে, এখানে 250 থেকে 300 গ্রাম পালং শাক হবে। আর আমার পনির নিয়েছিলাম আমি 3টা, মানে 1.5 লিটার দুধের পনিরের জন্য। তো আমি দেখো পালং শাকটা অল্প একটু সেদ্ধ করে নিলাম। জাস্ট সেদ্ধ করবো না, জাস্ট জলে দেবো। যখন শাকটা অল্প হয়ে যাবে তখনই তুলে নেবো। তুলে দেখো ঠান্ডা জলে রেখে দিয়েছি। এবার আমি ঠান্ডা জলে রেখে দেওয়ার পরে সেখানে জল থেকে তুলে নিলাম, নিয়ে একটু ধনেপাতা দিলাম। ধনেপাতা ছিল না, অল্প ছিল, সেইটুকুই দিলাম। ধনেপাতা দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। আর এদিকে পনিরগুলো আমি সুন্দর করে ভেজে নেব হালকা করে। পনিরটা আমার টাটকা পনির, এখনই করেছি, সঙ্গে সঙ্গে করে রান্না করছি। আর দেখো যে পালংটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, সেটাকে আমি ভালো মতো ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। আমি কিন্তু ছেঁকেই নেই সবসময় পালং পনির করার সময়। আর তোমরা না ছাঁকলেও পারবে, কোনো অসুবিধা নেই, না ছাঁকলেও হবে। তো এখানে আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা এটাকে পেস্ট করে নেব। আর কয়েকটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি করে নিলাম। যেমন তোমরা ঝাল খাবে তেমনি দেবে, এখানে আমি শুকনো লঙ্কা ইউজ করছি না। এবার আমি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে তেল একটু বেশি লাগে এটাতে, নাহলে পালং শাকের একটা গন্ধ থাকে, তো ওই গন্ধটাতে যতই জল দিয়ে ফোটাও কেন ওই গন্ধটা একটু থেকেই যায়। তো আমি এখানে দিয়ে দেবো। এবার আমি ভালো করে মশলাটাকে তেলে দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। হলুদ না দিলেও হয়, পালং পনিরে কিন্তু সব কেউ হলুদ দেয় না, তো আমি একটু দেই, কারণ আমার মনের মধ্যে খুঁতখুত লাগে, তো অল্প একটু দিয়েছি সামান্য। আর দিলাম জিরে গুঁড়ো দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম। দেখো তেল ছেড়ে দিয়েছে। আর এখানে আমি টমেটো ইউজ করব না, এখানে আমি দেবো টক দই দিয়ে দেখো মশলাটাকে আমি আর একটু কষিয়ে নেব। তেল ছেড়ে দিলেই যে পালংটা ব্যাটার করে রেখেছি, ছেঁকে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে দেবো। দিয়ে দেখো কেমন গ্রিন কালার চলে এসেছে, খুব সুন্দর কালার আসে। আর অল্প একটু এখানে চিনি দেবো আর লবণ দেবো স্বাদ মতো। আর কোনো মশলা এখানে লাগবে না, যা দেওয়া দিয়ে দিয়েছি। শুধু নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দেবো। তো দেখো আমি পনিরটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি এখন ওই জল সহই দিয়ে দেবো। আর জল দেবো না, এই জলেই আমার হয়ে যাবে। এবার এটাকে ফুটলে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা তুলে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো পনিরটা আমার রেডি হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে বলো? খুব সুন্দর দেখতে হয়েছে, যেমনি কালার তেমনি স্বাদ। এখন নামিয়ে নেব, গরম মশলা দিয়ে দিলাম, নামিয়ে নেবো। পনির আমার রেডি। লুকটা দেখেছো? খুব সুন্দর দেখতে। তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করো। খেতে কিন্তু দুর্দান্ত হয়। এটা পরোটার সঙ্গে, নানের সঙ্গে খেতে তো আরও ভালো হয়। আমরা তো গরম ভাত দিয়ে খেলাম। টাটা।